আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান নেই, কোনো সন্তান নেই। সন্তানের জন্য হাহাকার। সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়া হয়ে গেছে, বিবিও বুড়া, সন্তান হয় না। আল্লাহ। সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরের মধ্যে আছে বয়স হয়েছে ৯৯ অথবা ১০০-র উপরে। এবার সাইয়্যিদানা খলিল ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করে, কি? রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি, বলেন তো দোয়াটা, এগুলি শিখবেন। আরে সন্তানের জন্য এই দোয়াগুলো ৫ ওয়াক্ত নামাজের পরে করবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন। আমার অনেক মোনাজাতে আপনারা দোয়াগুলো শোনেন, এগুলো আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন। নেককার সন্তানের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ কিভাবে করব, এটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি, হে আল্লাহ আমাকে সালেহ নেককার ফরজগার একটা সন্তান দান করো। কে দোয়াটা কে করছেন? হ্যাঁ, খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আগেরটা জাকারিয়া। জাকারিয়া সালাম দোয়া কি ছিল? হ্যাঁ, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। এই দোয়া কার? জাকারিয়ার। আর হযরতে খলিলের দোয়া রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস, কার দোয়া? খলিলের দোয়া। আল্লাহ একটা সালেহ সন্তান দান করো। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে জবাব আসে, কি? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে ইব্রাহিম, আমি সুসংবাদ দিলাম তোমাকে গোলামুন হালিমের। সুবহানাল্লাহ। গোলামুন হালিম মানে কি? সহনশীল, ধৈর্যশীল একজন মুত্তাকি সন্তানের সুসংবাদ দিলাম আমি আল্লাহ। সে সন্তানকে, হ্যাঁ, এটা নিয়ে আমাদের দেশের কিছু নাস্তিকরা মার্কেটিং করে, কয় এই সন্তান হলো ইসহাক। নাউজুবিল্লাহ। এই সন্তান কি বলে? একবার এক হিন্দুয়ে এটার বিরুদ্ধে কি করছে, কোর্টে রিট করছিল, ভুলে গেছেন আপনারা, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসহাককে কোরবানি দিয়েছে, ইসমাইলকে না। নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী কয়জন? স্ত্রী কয়জন? প্রথম স্ত্রীর নাম কি? হ্যাঁ, সারা। কি? সারা। এটা হলো প্রথম স্ত্রী এবং কি স্বাধীন স্ত্রী। সারার ঘরে কোনো সন্তানই হয় না। সন্তান না হওয়ার কারণে সারা নিজেই, যখন হযরতে সারাকে নিয়ে হযরতে ইব্রাহিম বাইতুল মুকাদ্দাসে চলে আসেন, তখন বিশাল একটা লম্বা ঘটনা আছে, আপনারা জানেন। সেটা বলতে গেলে আমার সময় শেষ হয়ে যাবে। সার কথা হলো, মসপতে এক জালেম বাদশাহ সারাকে ইব্রাহিমকে আটক করছে। ওই বাদশার নিয়ম ছিল, সুন্দরী কোনো নারী দেখলে নাউজুবিল্লাহ তার বাসনা পূরণ করার জন্য তাদেরকে গ্রেফতার করা হতো। আল্লাহর নবীর স্ত্রী সারা আল্লাহ নির্বাচন করেছেন, সুন্দরী হবে না বেসুন্দরী হবে। এখন সারাকে ইব্রাহিমকে গ্রেফতার করছেন, নাউজুবিল্লাহ। কি জন্য? সারাকে নিয়ে বাদশার কাছে নিয়ে যাওয়ার জন্য। তখন বাদশার কাছে যখন সারাকে নিয়ে গেছেন, হযরত ইব্রাহিম অনেক বুঝেছেন, বুঝে নাই। লম্বা ইতিহাস, আমি সংক্ষিপ্তভাবে বলতেছি। বুঝে নাই, জোর করে সারাকে কোথায় নিয়ে গেছে? বাদশার কাছে নিয়ে গেছে। বাদশা কোন উদ্দেশ্যে সারার দিকে হাত দিতে গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে বাচ্চা পুরো শরীর কি হয়ে গেছে? প্যারালাইসিস হয়ে গেছে। কি ইতিহাস জানেন না আপনারা? তো লম্বা ইতিহাস, পুরান ইতিহাস। প্যারালাইসিস হয়ে গেছে। আবার বলছে, হ্যাঁ বুঝছি, তুমি মনে আল্লাহর কোনো খাঁটি বান্দি হবে, এই জন্য আমার এই অবস্থা হচ্ছে। তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমি তোমাকে আর ধরবো না। হ্যাঁ, এই আমি তোমাকে আর কি আজাদ করে দেবো, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেবে। সারা দোয়া করেছেন, সুস্থ হয়ে গেছে। সুস্থ হওয়ার পরে আবার শয়তান ধরছে, আবার সেই ধরার জন্য চেষ্টা করছে, আল্লাহ আবার প্যারালাইসিস বানিয়ে দিচ্ছে। এইভাবে তিনবারের পরে বাদশা বুঝতে পারে যে নিঃসন্দেহে এটা আল্লাহর কি খাঁটি কোনো বান্দি, এটার সাথে কোনো জুলুম করা যাবে না। এই বাদশা কি করছে? তার একজন সুন্দর একটা কি ছিল? বান্দি ছিল।
বান্দির নাম হলো হাজেরা। বান্দির নাম কি? হাজেরা। বাদশা কি করলো? ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বিবি সারার সাথে হাজেরাকে তাদের খাদেমা হিসেবে দিয়ে দিল। বুঝতেছেন? এই হাজেরাকে হযরত ইব্রাহিম হাজেরাকে নিয়ে আসলেন কোথায়? বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে আনার পরে যখন দেখতেছে, হাজেরা দেখতেছে, এই কি কয়, সারা দেখতেছে তার সন্তান হচ্ছে না, তখন তিনি বলছেন স্বামীকে, হে আল্লাহর খলিল, আপনি কি করেন, হাজেরাকে বিয়ে করেন, যেহেতু আমার সন্তান হচ্ছে না, হাজেরার সন্তান হতেও পারে। তখন আল্লাহর হুকুমে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত খলিল হাজেরাকে বিয়ে করেন। বিয়ে করার সাথে সাথে হাজেরার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দিয়েছেন। সন্তানটার নাম কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈলের আগে আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আর কোনো সন্তান ছিল না। হযরত ইসমাঈল দুনিয়াতে আসার পরে, ইসমাঈলকে জবাই দেওয়ার ইতিহাসের পরে, তারপরে সারার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দিয়েছেন। সেই সন্তানটার নাম কি? ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুঝতে পেরেছেন? ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সিলসিলায়, তার গোত্রের মধ্যে আল্লাহ সমস্ত নবীদেরকে প্রেরণ করেছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিলসিলায় শুধুমাত্র কেবলমাত্র আখিরে নবী, দুই জাহানের সরদার মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সিলসিলা, এই সিলসিলাতে নবী, আখিরে নবী ছাড়া আর কোনো নবী নেই। কিন্তু হযরত ইসহাকের গোষ্ঠীর মধ্যে সব নবী আল্লাহ দিয়ে দিয়েছেন। বুঝতে পেরেছেন? এটা লম্বা ইতিহাস। বলার উদ্দেশ্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন যেই হযরত ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, এটা কোন সন্তানের জন্য? সাইয়্যিদনা ইসমাঈল আলাইহিস সালামের জন্য দোয়া করেছেন। বুঝতেছেন? লম্বা কথা। আমার বলার উদ্দেশ্য হলো, সাইয়্যিদনা খলিল সন্তানের জন্য কার কাছে দরখাস্ত করেছেন? হ্যাঁ, তাহলে সমস্ত নবীরা সন্তানের জন্য কার কাছে দরখাস্ত করেছে? আর আমরা উম্মত হয়ে সন্তানের জন্য কার কাছে যাই? ল্যাংডা বাবা, সুটকা বাবা, ফুটকা বাবা, মালা বাবা, তারপরে কি খাজা বাবা, দুনিয়ার সমস্ত বাবা কার? মাজার পূজারীদের। আর দুনিয়ার সমস্ত মা হিন্দু ভাইদের। এরা ভাগ করছে। এরা বলছে, হিন্দুরা বলছে ঠিক আছে মা সবগুলো আমাদের, আর যারা ভান্ডারি, কবর পূজারী, এরা বলে বাবা সবগুলো আমাদের। দেখেন সব মাজারে বাবা, হেদের বাবা বাবা, একটাও মা নাই, একটা পিসাবও কি নাই, মা নাই, সব কি দেখেন বাবা খাজা, বাবা অমুক, বাবা অমুক। ওই যে গিয়াসউদ্দিন তাহেরি এক নিঃশ্বাসে কয় না, কিল্লা বাবা, খাজা বাবা, কি কি কয়, আল্লাহ মাফ করুক, বলে না, সব বাবা, সব কি বাবা। আর আর হিন্দুদের জীবনে শুনছেন একজন বাবা? সবগুলো কি মা, সবগুলো কি মা। যা হোক, দরকার নাই সেগুলো মেম্বরে বলার দরকার নেই। বলে কিনা? আমার বলার উদ্দেশ্য কাউকে ছোট করা, কাউকে খাটো করা নয়। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আমরা একমাত্র কেবলমাত্র পূজা করি কার? আমরা সন্তান চাবো কার কাছে? আমরা সুস্থতা কামনা করব কার কাছে? অভাব অনটন দূর করার জন্য কার কাছে যাব? সব কিছু একমাত্র কেবলমাত্র কার কাছে চাই? আল্লাহর কাছে। আমরা কোনো পীরের দরবারে চাই না, আমরা পীরের জন্য কিছু পাঠাই।